আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রিয় ডপার, আজকে আমি একটি বেসিক ফর্মাল প্যানের প্যাটার্ন তৈরি করব। আর এই প্যাটার্নটি হবে আমার নিজস্ব মেজারমেন্টে, অর্থাৎ আমার মেজারমেন্টে আমি একটি প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ডপার, আমি এই প্যাটার্নটি তৈরি করার জন্য যেই সফটওয়্যারটি ব্যবহার করব তা হলো lectra modaris V6R1। তো প্রিয় ডপার, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি lectra modaris-তে কাজ করার জন্য সফটওয়্যারটিকে প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত করে ফেলেছি। lectra modaris-এর এই প্রাথমিক পর্যায়ের কাজগুলো যদি আপনি না জানেন তাহলে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। lectra এক্সট্রা 3 মিনিট ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে মডেল এবং ডাইন সাইডে আমার একটি শীট। এই শীটের মধ্যে আমি প্যাটার্নটি তৈরি করব। তো আমার প্যাটার্নের সাইজটি যদিও 32 সাইজের হবে, তো এখানে বেসিক যেই টেবিলটি আছে আমি এটি রেখে দেব। তো আমার প্যাটার্নটি হবে বেসিক ফর্মাল লং প্যান্টের প্যাটার্ন। তো আমি প্রথমে যে কাজটি করব, F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং একটি লম্বা এলিমেন্ট টানলাম। এই এলিমেন্টের লেন্থটি হবে 39। এই 30 লাইন হলো আমার লং প্যান্টের লেন্থের মাপ। তো একদম যে 39 হবে তা নয়, বরং এর চেয়ে একটু কম এবং বেশি হতে পারে। আমার টোটাল লেন্থের মাপটি হলো 39। আমি ডেভেলপ দিয়ে বটম থেকে একটি পয়েন্ট নিলাম। এই পয়েন্টটি হবে 28.5। এটি হলো আমার ইনসিমের মেজারমেন্ট। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম। এবার আমি ব্রেজিয়ার দিয়ে এই পয়েন্টে ক্লিক করব এবং আমি এখানে একটি এলিমেন্ট নিব 13.5। প্রিয় ডপার, এই 13.5 হলো আমার হাফ থাইয়ের মেজারমেন্ট। তো হাফ থাইয়ের মেজারমেন্টটি যেহেতু 13.5, এখানে আমরা ইনসিমের মধ্যে একটি ফরওয়ার্ড তৈরি করব। আমি ডেভেলপ দিয়ে এই পয়েন্ট থেকে নিচের দিকে একটি পয়েন্ট নেব 1.5 ইঞ্চি -1.5। আমি পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং লেন স্টার দিয়ে এই লাইনটিকে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে দেব 1.5। প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এই পয়েন্টটি হবে আমার ফ্রন্ট ইনসিম এবং এটি হলো আমার ব্যাক। আমি ব্রেজিয়ার দিয়ে এ বরাবর একটি লাইন টানবো 15। এবার আমি এখান থেকে ডাউনের দিকে আরেকটি পয়েন্ট নেব। এই পয়েন্টটি নেব আমি 1.5 ইঞ্চি -1.5। আমি এ বরাবর আরেকটি লাইন টানলাম এবং এই লাইনটিকে আমি প্যারালাল করলাম আরও ½ ইঞ্চি -0.5। এবার আমি এখান থেকে এই লাইনটিকে প্যারালাল করে টপের দিকে নেব -3। আপাতত আমি এটিকে হিপ লাইন হিসেবে ধরব। এবার আমি বেজিয়ার দিয়ে ফ্রন্টের এই পয়েন্ট থেকে হিপ পয়েন্ট হয়ে এই লাইনের মধ্যে ক্লিক করে দিলাম। আমি এই অংশটুকু বড় করে নিলাম এবং F3 থেকে রিশেপ অপশনটি ক্লিক করে আমি ফন্ট রাইসের শেপটি অলরেডি দিয়ে দিচ্ছি। তো প্রিয় ডপার, অলরেডি আমার ফন্ট রাইসের শেপটি কিন্তু হয়ে গেছে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং F8 থেকে আমার মেজারমেন্টটি নিব, আমার ইনসিমের মেজারমেন্টটি নিব 12, অর্থাৎ ফন্ট ইনসিমের মেজারমেন্টটি হবে 12 ইঞ্চি। সরি, আমি আবারও নিচ্ছি। আমি ডেভেলপ দিয়ে নিব। তো প্রিয় ব্যাপার, এই 12 ইঞ্চি মেজারমেন্টটি কিন্তু আমার ওয়েস্টের টপে থেকে আমি এটিকে ইনসার্ট করে দিলাম। সে সাথে সিলেকশন পয়েন্ট তৈরি করলাম এবং উপরে এই অংশটুকু ডিলিট করে দিলাম। এই অতিরিক্ত লাইনগুলোকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি এই ফন্ট রাইজের টপ বরাবর এই এলিমেন্টটিকে লম্বা করে টেনে দিলাম এবং এই লাইনটিকে আমি প্যারালাল করব অনলি ½ ইঞ্চি, ½ ইঞ্চি নয় 3/4। আমার টোটাল ওয়েস্টের মেজারমেন্টটি হলো 34। আমি এটিকে ভাগ করব 4 দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্টটি হবে 8.5। তো আমি সাইড সিমে কোনো ফরওয়ার্ড দেব না। আমি ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং ফন্ট রাইসের এই লাইনটি ক্লিক করে আমি মেজারমেন্টটি নিব 8.5।
আমি এই লাইনের মধ্যে ক্লিক করে দিলাম এবং এই অংশটুকু বড় করে আমি ওয়েস্টের মেজারমেন্টটিকে একটু মডিফাই করব। তার আগে এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার হিপ পয়েন্ট। আমি এখান থেকে ওয়েস্ট বরাবর লাইন টেনে দিলাম এবং এটিকে মডিফাই করলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফর্নাইসের প্যাটার্নটি কিন্তু হয়ে গেছে। এবার আমি F1 থেকে ডিভিশন দিয়ে ফর্নাইসের পয়েন্ট এবং সাইড পয়েন্ট এর মিডলে একটি পয়েন্ট তৈরি করব। আমি ব্রেজিয়ার দিয়ে লেগের এই পয়েন্ট বরাবর এলিমেন্ট টানলাম এবং কিছুক্ষণ আগে তৈরি করা এই পয়েন্ট থেকে লম্বা একটি এলিমেন্ট টেনে দিলাম বটম পর্যন্ত। আমি এই পয়েন্টটাকে ইনসার্ট করে দিলাম। এবার আমি ইনসিমের মাপটি নিব। তো প্রিয় ডপার, আমার লেগ ওপেনিং এর মাপটি হবে 16। এটিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 ইঞ্চি করে হবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি টপের দিকে নেব, বটমের দিকেও নেব 4 -4। তো যেহেতু আমি সাইড সিমে কোনো ফরওয়ার্ড তৈরি করব না, আমি ইনসিমে ফরওয়ার্ড দেব 3-4 -0.75। আমি টপের দিকে নেব 0.75। এবার আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। আমি ডেভেলপ দিয়ে ইনসিম এবং বটমের মাঝামাঝিতে একটি পয়েন্ট তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমার ইনসিম পর্যন্ত লাইনটা আছে 28.5। আমি এখানে 14 নেব। আমি এ বরাবর ডাউনের দিকে এবং টপের দিকে লাইন টেনে দিলাম। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে টপের দিকে নেব 5 এবং বটমের দিকে নেব 5। তো আমি আগেই বলেছি সাইড সিমে কোনো ফরওয়ার্ড দেব না। আমি ইনসিমের এই লাইনটিকে -0.75 এবং টপের দিকে দিলাম 0.75। আমি এই পয়েন্টগুলোকেও ইনসার্ট করে দেব। এবার আমি ইনসিমের লাইনগুলো টানবো। এই হলো ব্রেজার সিলেকশন করে এই বটমের পয়েন্টে ক্লিক করলাম এবং শিফট বাটনটি চেপে ধরে নি পজিশন হয়ে এ হলো আমার ব্যাক। একইভাবে এটি হলো আমার ফর্নাইস অর্থাৎ ফ্রন্ট ইনসিম। সে সাথে সাইডের এই লাইনটিকেও আমি টেনে দিলাম। আমি রিসেপ সিলেকশন করলাম এবং এখানে হালকা একটু মডিফাই করলাম। তো প্রিয় ব্যাপার, এবার আমি এখান থেকে মেজর সিলেকশন করে ফ্রন্ট ইনসিমের এই লাইনটি শো করলাম। তো দেখতে পাচ্ছেন 28.657। আমি ডেভেলপ দিয়ে ব্যাক রাইজের লেগ ওপেনিং থেকে ঠিক এই মাপটি নেব 28.657। 28.657। আমি এই জায়গাটিকে বড় করলাম, এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম, সেকশন পয়েন্ট তৈরি করলাম এবং এখান থেকে এই লাইনটি ডিলিট করে দিলাম এবং এখান থেকে অ্যাটাচ দিয়ে আমি এই এলিমেন্টটিকে ব্যাকগ্রাউন্ডের এই এলিমেন্টের সাথে মিলিয়ে দিলাম। আমি আরেকটি কাজ করতে পারি, আমি অ্যাডজাস্ট দিয়ে এটিকে ফন্টের সাথে মিলিয়ে দিলাম এবং আরেকটি এলিমেন্ট টানলাম। এবার আমি এই মেজারমেন্টটিকে শো করব। আমি দেখব আমার টোটাল মেজারমেন্টটি 26 আছে কিনা। আমি মেজারমেন্টটিকে যদি ক্যালকুলেশন করি তাহলে 14.930 14.930 প্লাস 12। তো দেখতে পাচ্ছেন 26.93 অর্থাৎ 27 হওয়ার কথা ছিল। আমি 0.07 বাড়িয়ে দিলাম। এবার কিন্তু আমার মেজারমেন্টটি সরাসরি 27 হয়ে গেছে। এখন যদি আমি মেজারমেন্টটিকে শো করি অর্থাৎ ব্যাক ইনসিমের মেজারমেন্টটিকে শো করি তাহলে দেখতে পাচ্ছেন 28.673 আর 658। তো এখান থেকে চাইলে আমি এখানে -0.30 কমিয়ে দিলাম
এবার দেখুন আমার মেজারমেন্টটি কিন্তু ওকে। এবার আমি এই অংশটুকু বড় করলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমার ফ্রন্ট রাইজের মেজারমেন্ট নিয়েছি 12, আমি ব্যাক রাইজের মেজারমেন্টটি নিব। আমি যদি একটু ক্যালকুলেশন করি, 27 মাইনাস 12, তো দেখতে পাচ্ছেন 15 থাকে, তো আমি 15 নেব ব্যাক রাইজ। আমি এই লাইনটিকে প্যারালাল করলাম 34.75। তো প্রিয় ব্যাপার, এবার আমি এখান থেকে আমার ব্যাক রাইজটি নিব। তার আগে আমি হিপ পজিশনের মেজারমেন্টটি একটু ক্যালকুলেশন করি। আমার হিপ পজিশনের মেজারমেন্টটি হবে 46 অর্থাৎ 44, অর্থাৎ আমার ওয়েস্ট পজিশন থেকে 10 ইঞ্চি বেশি। তো আমি ক্যালকুলেটরটি ওপেন করলাম। এখানে 44 হিপ পজিশন হলে আমার ফ্রন্ট ওয়েস্টের মেজারমেন্টটি এখানে আছে 10.5। 10.5 গুণন 2, তো দেখতে পাচ্ছেন এখানে 21। এটিকে যদি আমি -44, অর্থাৎ আমার ব্যাক হিপের মাপটি হবে 23। এটিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছেন 11.5, অর্থাৎ আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং সাইডের হিপ পয়েন্ট থেকে আমি মাপটি নেব 11.5। এ হলো আমার ব্যাক হিপের পয়েন্ট। আমি এটিকে ইনসার্ট করলাম। এখান থেকে বেজিয়ার দিয়ে ব্যাক রাইজ থেকে হিপ পজিশন হয়ে এই লাইনটি টেনে দিলাম। আমি এটিকে মডিফাই করব। এ হলো আমার ব্যাক রাইজ। আমি ডিলিট করে দিলাম, লাইনটিকে আবারও টানবো। এ হলো ব্যাক রাইজের পয়েন্ট। এখান থেকে হিপ পয়েন্ট হয়ে টপের দিকে রিশেপ দিয়ে আমি এই লাইনটিকে মডিফাই করলাম। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার ব্যাক রাইজ। এবার আমি এখান থেকে আমার ব্যাক রাইজের মাপটি নিব 15। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাক রাইজের মাপটি কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট লাইন প্যারালাল করে যে মাপটি নিয়েছিলাম তার চেয়ে একটু ডাউনে চলে গেছে। তো আমি এখান থেকে যে কাজটি করব, এই ব্রেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে আমার ওয়েস্টের মাপটি নিলাম 8.5। এবার আমি এটিকে ইনসার্ট করলাম। প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাক রাইজের হাইকিংটি কিন্তু ডাউনের দিকে চলে যাবে। সুতরাং আমি যে কাজটি করব, এখান থেকে আমি ফ্রন্ট রাইজের সাইড এবং ব্যাক রাইজের সাইড পয়েন্ট এই দুটিকে একসাথে মুভ করে একটু ডাউনের দিকে নামিয়ে দেব। আমি মুভ সিলেকশন করলাম এবং এই পয়েন্ট দুটিকে নিচের দিকে নামিয়ে দিব -0.37, অর্থাৎ 3 সুতা। এবার আমি অতিরিক্ত এই এলিমেন্টগুলোকে যদি ডিলিট করে দিই, আমি অ্যাডজাস্ট দিয়ে ব্যাক রাইজের এই লাইনটিকে অ্যাডজাস্ট করে দিলাম এবং সে সাথে এখান থেকে সাইড লাইনের এলিমেন্টটিকে টেনে দিলাম। আমি সাইড লাইনের এই এলিমেন্টকে ডিলিট করে দিলাম এবং এই অংশটুকু বড় করলাম। আমি অ্যাডজাস্ট করে এখানে মিলিয়ে দিলাম, এটিকে অ্যাটাচ করে দিলাম এবং লাইনগুলোকে আর একটু মডিফাই করি। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার ফর্মাল প্যানের প্যাটার্নটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে আমার ব্যাক রাইজের হাইকিংটিকে একটু চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা বি হয়েছে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি যে কাজটি করব, আমি এখান থেকে এই মুভ সিলেকশন করে এই ব্যাক রাইজের পয়েন্টটিকে আমি টপের দিকে উঠিয়ে দেব 0.34। আমি সাইডের এই লাইনটিকেও দিয়ে দিলাম 0.34 এবং এটিকে এখানে মিলিয়ে দিলাম। এবার যদি আমি হাইকিংটিকে চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একটু ডাউনে আছে। এটিকে মিট করার জন্য আমি যে কাজটি করব, এখান থেকে আমার ব্যাক রাইজের পয়েন্টটিকে আমি একটু নামিয়ে দিই।
-0.5। এবার দেখতে পাচ্ছেন আমার ব্যাক রাইজের লাইনটি কিন্তু 1/2 ইঞ্চি কমে গেছে, আমি এটিকে 1/2 ইঞ্চি উঠিয়ে দিলাম। প্রিয় ব্যাপার, এবার লক্ষ্য করুন আমার প্যানের হাইকিংটি কিন্তু আর নেই। তো প্রিয় ব্যাপার, আসলে সাধারণত আমি টেইলার্সে যেই মাপে আমার প্যান্টের প্যাটার্নগুলো তৈরি করতে দিই সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি প্যাটার্নটি তৈরি করেছি, সে কারণে এখানে একটু মেজারমেন্টের গরমিল হয়েছে। আসলে টেইলারিংভাবে যে প্যাটার্নগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এভাবে হাইকিং কিংবা ফ্রন্টের শেপগুলো এভাবে চেক করা হয় না। আর তাছাড়া লং প্যান্টের প্যাটার্ন তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই ঠিক এভাবে ওয়েস্ট লাইন এবং হিপ লাইনের এই মেজারমেন্টগুলোকে এভাবেই মিট করে নিতে হয়। এবার আমি এখান থেকে অ্যাডজাস্ট লাইন ক্লিক করে এই লাইনটিকে এইভাবে মিলিয়ে দিলাম এবং অ্যাসাচ দিয়ে দুটি পয়েন্টকে মিলিয়ে দিব। তো প্রিয় ব্যাপার, আমার প্যাটার্নটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি প্যাটার্নটিকে সেভ করব। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং এখান থেকে কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, আপনারা দেখতে পারলেন আমি অল্প সময়ের মধ্যে আমার নিজের মেজারমেন্টে একটি ফর্মাল প্যানেটের প্যাটার্ন তৈরি করলাম। তো প্রিয় ব্যাপার, ভিডিওটির দিকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে ক্লিক করে রাখুন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।